আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি বানাবো টাকি মাছের সুস্বাদু ভর্তার রেসিপি। ভর্তাটি বানানোর জন্য মাছগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে মাছটি উল্টে পাল্টে দুই পাশে ভালোভাবে ভেজে নিয়েছি। মাছটি ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে মাছ ভাজা তেলের মাঝে দিয়ে দিব অনেকগুলো পেঁয়াজ কুচি। ভর্তার জন্য বেশি পরিমাণের পেঁয়াজ কুচি দিতে হবে। নেড়ে চেড়ে ভালোভাবে পেঁয়াজগুলো ভাজি করে নেব। কিছুক্ষণ সময় নিয়ে ভাজি করে নেওয়ার পরে দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ সময় আমি পেঁয়াজ কাঁচামরিচ ভাজি করে নিব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মাঝে দিয়ে দিব আমি লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিব সামান্য পরিমাণের আদা রসুন বাটা। সব মশলাগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মশলাগুলো মেশানো ভালো না হলে ভর্তাটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। এর জন্য ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। মশলাগুলো মেশানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো কাটা বেছে নিয়ে আমি এখন দিয়ে দিব। মাছগুলো দিয়ে পেঁয়াজের সাথে বা মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ সময় মিশিয়ে নিয়ে ভালোভাবে ভেজে নেব যেন মাছ বা পেঁয়াজগুলো কাঁচা না থাকে, ভালোভাবে ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেলে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে ভর্তাটা খেতে কিন্তু অনেকটাই মজা হবে। ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ সময় আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমার ভর্তাটা প্রায় বানানো হয়ে গেছে। পরিবেশনের জন্য আমি বাটিতে নিয়ে কিছু পরিমাণের সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ভর্তাতে সরিষার তেল না দিলে ভর্তাটা কিন্তু খেতে মজা হয় না বা ভালো লাগে না। ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার আমার নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা।